এবার সারা বছরের জন্য পর্যটকদের জন্য খুলে দেওয়া হলো টাকির রাজবাড়ি। হেরিটেজ এই রাজবাড়িতে নতুন সংযোজন পুবের হাট, যা চলবে 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি পর্যন্ত। ভারত বাংলাদেশ ইছামতির পাড়ে অবস্থিত এই রাজবাড়ি, যেখানে মিলবে গ্রাম বাংলার গৃহবধূদের হাতে তৈরি নলেন গুড়ের পিঠে থেকে শুরু করে বিভিন্ন খাবার স্টল। স্বল্প দামে এই সমস্ত খাবারের স্বাদ নিতে পারবেন বাঙালি। রাজ্য ছাড়িয়ে ভিন্ন রাজ্যের বিভিন্ন পর্যটকরা এখানে যেমন প্রাচীন ঐতিহ্যকে সামনে থেকে দেখতে পাবেন, তেমনি চট, বাঁশ, বেতের তৈরি হারিয়ে যাওয়া কুলো, তালপাতার পাখা, টাকির গামছা ও বিভিন্ন হাতের কারুকার্যের নিদর্শন চাক্ষুষ করতে পারবেন পর্যটকরা, এমনই জানিয়েছেন রাজবাড়ির সদস্যরা। রাজবাড়ির পরিবারের সদস্য শর্মিষ্ঠা ঘোষ বলেন, টাকি পর্যটনে এবার নতুন দিগন্ত খুলবে পুবের রাজবাড়ির পুবের হাট, যেখানে সমস্ত পর্যটকরা 1 এবং 2 দিনের জন্য ঘুরে যেতে পারবেন, নিজেদেরকে মেলে ধরতে পারবেন প্রকৃতির কোলে। তো ডিসেম্বরে এবছরের এসেই গেছে, মানে পিকনিকের সিজন শুরু। এবারে টাকি চিরকালই পিকনিকের একটা খুব ভালো জায়গা, সবাই জানে। আমরাও এবছর এক্সপ্লোর করতে এসেছি এবারে এই আমাদের পরিচিত ঝুমাদির এই প্রপার্টিটা, রাজবাড়ি। খুবই ভালো, খুবই সুন্দর এবং বহুদিন ধরেই আসার ইচ্ছা ছিল। এবারে আমরা প্ল্যান করেছি যে চলেই আসবো, তাই চলে এসেছি। এখানে সিনিক বিউটি তো ভীষণই ভালো, প্রপার্টিটাও খুব সুন্দর, আগামী দিন একটা হেরিটেজ প্রপার্টি, এবং ওনার আতিথেয়তা ভীষণই ভালো, আর পরিবেশ ভীষণই ভালো। এখানকার লোকজন সবই খুবই অতিথিবৎসল এবং সিস্টেমটা খুবই সুন্দর। যে অ্যাকচুয়ালি আমরা তো কলকাতা থেকে আসছি, তো কলকাতাতে আমরা খুঁজি যে কোথাও অফবিট লোকেশন। তো টাকিতে পুবের রাজবাড়ি একটা আকর্ষণীয় জায়গা। তো এখানে কলকাতা থেকে মানুষ বা যে কোনো জায়গা থেকে মানুষ এতে প্রচণ্ড ভালো লাগবে আশা করছি। আর কেমন লাগবে এই জমিদার ভীষণ ভালো। অ্যাকচুয়ালি এখনকার দিনে এই সমস্ত হেরিটেজ প্লেসকে ধরে রাখাটাও খুব চাপের। সেখানে ধরে রেখেছে, তার মধ্যে থেকে আধুনিকতার ছোঁয়া আছে, মানে সব মিলিয়ে বেস্ট। টাকি তো পর্যটন শিল্পের জন্য বিখ্যাত, এবং আমার মনে হয় শীতকালে মানুষ এসে যদি এক ছাদের তলায় টাকিতে মহিলাদের হাতের তৈরি জিনিস পায়, তার একটা আলাদা স্বাদ। এবং এখানে ঘুরতে ঘুরতে মানুষ ক্লান্ত হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে একটু ধরুন চা, একটু পিঠে, পায়েস, বা একটু ধরুন ফুচকা, আইসক্রিম, এই ধরনের স্টল যদি ছোট ছোট থাকে, তাহলে আমার মনে হয় মানুষ এখানে আরও বেশিক্ষণ সময় কাটাতে পারবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে, স্থানীয় মহিলারা নিজেদের কাজকর্মের পরে কিন্তু বাকি সময়টা হয় টিভি দেখে কাটান, নয়তো বা মোবাইলে সময় কাটান। তো তাদের ওই সময়টা যদি তারা এখানে ব্যয় করে, তাহলে আমার মনে হয় তারা অর্থনৈতিক দিক থেকেও একটু স্বাবলম্বী হয়ে উঠবে। এটা 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি হবে, এখন অবধি এটাই ঠিক আছে। দেখা যাক, যদি মানুষের সেইভাবে সাড়া পায়, সেটা হয়তো আমরা আরেকটু বাড়াতে পারি। আমরা প্রথমেই এই জিনিসটাকে নিয়ে আসি, এবং আমার এই চিন্তাভাবনা মাথায় এসছে এই কারণে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকটা সাজানো হয়েছে ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটিয়ে।